ঠিক আছে, তো আমি স্টার্ট করব। তোমরা একটু বসে পড়ো সবাই যারা আছো। ঠিক আছে, তো আমি আগের দিন যেটা আলোচনা করছিলাম, তো সেখান থেকে আবার করব, সেটাকে আবার একটু ডিসকাশন করব। দু একটা প্রশ্ন করব আমরা। ওকে, তো যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হলো কি, রৈখিক ভরবেগের সংরক্ষণ, হ্যাঁ, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। সরি। হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হলো কি, আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ মানে হচ্ছে, ঠিক ইংরেজিতে বলা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। কনজারভেশন, এই টপিকটা নিয়ে আলোচনা হচ্ছিল কিছু। আমি আগের দিন কিছু ফিগার্স এর মাধ্যমে, কিছু অ্যানিমেশনের মাধ্যমে কিছু আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করছিলাম। তো আজকেও কিছু প্রশ্ন উত্তর দেখব, এবং সেই জাতীয় কিছু জিনিস দেখবো আমরা। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের সংরক্ষণ, হ্যাঁ। তো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক একটা। পরীক্ষার দিকে দেখতে গেলে সেখানেও টপিক ইম্পর্টেন্ট, এবং যদি তোমরা দেখো কি, এর অ্যাপ্লিকেশন চারিদিকে অনেক কিছুতে আছে। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম আমরা খুব সিম্পলিফাইড জিনিসে দেখছি আমরা, মানে আহ, বাস্তবে যেইভাবে দেখবো আমরা। যখন কিছু প্রশ্ন করব এখানে দেখবো কি, আহ, দুটি বস্তুর মধ্যে একটি সংঘর্ষ হচ্ছে, কলিশন হচ্ছে, এবং সেইখানে আমরা এই রৈখিক ভরবেগের সংরক্ষণ কিভাবে হচ্ছে, তো সেটা নিয়ে মূলত আলোচনা করব। তখন দেখবো কি আমরা, বাস্তবে ঘটনাটা যদি ঘটে, তাহলে আহ, আরো অনেক কিছু ফ্যাক্টরস চলে আসে সেখানে, সেগুলোকে আমরা বাদ দিয়ে আমরা সিম্পলিফাইড কেসগুলোকে আমরা দেখব। তো যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আহ, একটি সিম্পল, দুটি আমার বস্তু আছে, দুটি ভাবতে পারো বল আছে, এবং তারা একটি লাইন বরাবর গতিশীল। তো তাহলে তাদের মধ্যে যদি সংঘর্ষ হয়, তাহলে কিভাবে তুমি এই সংরক্ষণের, যে রৈখিক সংরক্ষণ যে হচ্ছে তোমার, তার ফলে তুমি কি কি জিনিস দেখতে পাবে, এবং এটাকে ব্যবহার করে কিভাবে তুমি আহ, এই সংঘর্ষের আগে তাদের অবস্থা কি ছিল, এবং সংঘর্ষের পরে এই বস্তু দুটির ভরবেগের কি চেঞ্জ আসছে, কি হবে না, এগুলো আমরা একটু অ্যানালাইসিস করতে পারি। কিন্তু খুব সিম্পল একটি কেস নিয়ে আমরা আলোচনা করব। সিম্পল একটি কেস নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, নাও দেখা যাক একটা জিনিস। উম, তো প্রথম যেই জিনিসটা ছিল, আমি জাস্ট কনসেপ্টগুলো লিখছি, কি কি জিনিস বলছে। প্রথম যে কনসেপ্টটি ছিল আমাদের, সেটা হলো কি, আহ, কি এই স্টেটমেন্টটা কি, এটা কিভাবে আমরা বুঝতে পারি কি, আহ, দুটি বস্তুর মধ্যে যখন একটি কলিশন হচ্ছে, বা বলতে পারো একটি, তাদের পরস্পরের মধ্যে একটি ইন্টারাকশন হচ্ছে, বা একটি আহ, কিছু বলের আদান প্রদান হচ্ছে, দুটি বস্তু আছে তাদের নিজেদের বলের মধ্যে একটি আদান প্রদান হচ্ছে, বাইরে থেকে কিন্তু কোনো এক্সটার্নাল বল কিন্তু তাদের মধ্যে প্রয়োগ হচ্ছে না। বাইরে থেকে কোনো বল কিন্তু প্রয়োগ হচ্ছে না। যেমন একটা সিম্পল কেসে দেখি আমরা, এটা টেবিল। এটা একটি আমার কাছে টেবিল আছে। কোন ক্ষেত্রে আমি লাগাতে পারবো সেটা আমি দেখছি। হ্যাঁ, আমার কাছে একটি জাস্ট স্ট্রেট লাইন আঁকলাম আমি, এটা একটা টেবিল। এটা একটা, যদি আমার কাছে টেবিল থাকে, টেবিল সারফেস, হ্যাঁ, এটা লম্বা টেবিল সারফেস একটি, এবং সেখানে যদি তোমার আহ, দুটি বল, দুটি তোমার বল, গোলাকার বল, তারা আহ, গতিশীল, মানে তারা মুভমেন্ট করছে। তো এইটি কোন একটা দিকে যাচ্ছে, এবং এইটিও কোন একটি দিকে যাচ্ছে তোমার, যে কোনো দিকে হোক না কেন। তো সেই টেবিল সারফেসের উপরে তারা যখন যাচ্ছে, তো এদের মধ্যে কি কি পরস্পরের মধ্যে বলের আদান প্রদান কি হতে পারে, তারা যখন ধাক্কা লাগছে তখন তাদের মধ্যে একটি আহ, আহ, বলের আদান প্রদান হচ্ছে। যেমন এক নাম্বার বলটি দু নাম্বার বলের উপরে একটি বল প্রয়োগ করবে, এবং দু নাম্বার যে বস্তুটি আছে সেটা এক নাম্বার বস্তুর উপরে একটি বল প্রয়োগ করবে। তো নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে একটি বলের আদান প্রদান হচ্ছে, এবং সেটা দেখবো আমরা কি, সেটা নিউটনের তৃতীয় সূত্র, লজ অফ মোশনের থার্ড ল যেটা আছে, সেটা কিন্তু মেনে চলে সেই বলটির। হ্যাঁ, পরস্পরকে সমান এবং বিপরীত, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সই কিন্তু অ্যাপ্লাইড হচ্ছে। এবার এইখানে তুমি যদি সংরক্ষণ লাগাতে যাও, মানে রৈখিক ভরবেগে সংরক্ষণ, এই এই প্রশ্নটি যদি এখানে আসে তোমার,
তো সেটা অ্যাপ্লিকেবল হবে, সেটা তুমি কখন লাগাতে পারবে অ্যাপ্লিকেবল, কখন তুমি এটাকে ইউজ করতে পারবে, যখন এর উপরে কোনো এক্সটার্নাল ফোর্স কিন্তু নেই। এক্সটার্নাল ফোর্স এখানে যেটা হতে পারে, এই দুটি বলের, দুটি বস্তুর উপরে যে বাহির বাহির থেকে কোনো বল কিভাবে হতে পারে, হতে পারে টেবিলের যে সারফেসটি আছে, টেবিলের যেই পৃষ্ঠটি আছে, সেটার সাথে তো বলটা টাচ করে আছে, তো তার ফলে একটি ফ্রিকশন তৈরি হয়, একটি ঘর্ষণ তৈরি হচ্ছে। বলটি যখনই টেবিলটার উপর দিয়ে যাচ্ছে, তো তার মধ্যে কিন্তু একটি বাহির থেকে টেবিল আর বলের পৃষ্ঠের যে টাচের জন্য যে ফ্রিকশনটি তৈরি হয়েছে, সেটা কিন্তু একটি বাহির বল, মানে সেটা একটা এক্সটার্নাল ফোর্স। সেটা এই দুটো বলের নিজেদের মধ্যে বল নয়, পরস্পরের মধ্যে বল প্রয়োগের কিছু আসছে না, এটা বাহির থেকে একটি আসছে। তো সেটা যদি আমি কম করি, সেটা যদি একদম জিরো হয়, ঘর্ষণ যদি থাকেই না, খুব প্লেন একটি টেবিল, তখন কিন্তু আমি এই কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এটাই একটা জাস্ট এক্সাম্পল কি, একটি উদাহরণ কি যেখানে তোমার লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের কনজারভেশন বা সংরক্ষণ আমি এখানে কিন্তু স্টাডি করতে পারবো, কেন কি এখানে আমি এক্সটার্নাল বল বা বাহিরগত কোনো বল, এই মানে ফোর্স, এই দুটি বস্তুর উপরে কিন্তু প্রয়োগ হচ্ছে না। হতো মানে অ্যাকচুয়ালি হবে, বাস্তবে কিন্তু এটা হচ্ছে, কেন কি ফ্রিকশন থাকবে, তোমরা জানো কি একটু ঘর্ষণ থাকেই, যত খুব খুব প্লেন টেবিল হলেও ঘর্ষণ কিছু না কিছু থাকবেই। তা হতো আমি যদি এটাকে মিনিমাইজ করতে পারি, কম করতে পারি, তাহলে কিন্তু আমরা মোরলেস কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এখানে দেখতে পাবো। ঠিক আছে, তো এরকম ধরনের আরো উদাহরণ আছে তোমার, যেগুলো আমরা পরে আলোচনা করবো। যেমন তোমার যদি ভাবো তুমি, এই রকেটের যে উদাহরণটা আমি আগেও স্টাডি করেছি, রকেট তোমার যদি মহাকাশে চলে যায়, যেখানে তোমার পৃথিবী বা অন্য নক্ষত্রের দ্বারা যেই বলটি, রকেটটি ওপর দিয়ে উঠছে তোমার, এবং তার মধ্যে কিন্তু মহাকাশে চলে গেছে, মানে তার পৃথিবীর টানের অনেকটা উপরে চলে গেছে সে, এবং অন্য অন্য যে গ্রহ নক্ষত্র যেগুলো আছে, তাদেরও কিন্তু টানের আহ, বাইরে রয়েছে, মানে টানের বাইরে তো হবে না, মানে অনেকটা দূরে আছে, মানে কোনো ধারে পাশে আশপাশে কোনো কাছে পিঠে কোনো কিন্তু নক্ষত্র তারা এগুলো নেই। তো সেটা মোরললেস একটি যেন কি বলে এটাকে, বলা হয় ফ্রিলি মুভিং, মানে তার উপরে কোনো এক্সটার্নাল কিন্তু বল তখন প্রয়োগ হচ্ছে না, পৃথিবী থেকে অনেকটা উঁচু চলে গেছে, এবং বাইরের অন্য নক্ষত্র গ্রহ থেকেও বহু অনেকটা অনেকটা দূরে আছে সে। তো সেরকম একটি জায়গায় যখন একটি রকেট গতিমান চলছে যখন, তখন কিন্তু তার উপরে আমি ভাবতে পারি কি মোরললেস এক্সটার্নাল ফোর্স কিন্তু নেই। তাহলে সেটা যাচ্ছে কিভাবে তখন, তার যে মোশনটি হচ্ছে, তার যে মুভমেন্টটি হচ্ছে, সেটা সেখানে কিন্তু আমি দেখব কি আমার এই আহ, রৈখিক ভরবেগের কিন্তু সংরক্ষণ হচ্ছে, লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন হচ্ছে, কোনো রৈখিক ভরবেগ না হতে পারে, মোমেন্টাম ভরবেগের কিন্তু একটি সংরক্ষণ আমি স্টাডি করতে পারি, দেখতে হবে। কেন কি সেখানে কোনো বাহিরগত বল নেই, তো সেখানে কিভাবে এটা হচ্ছে, কারণ দেখ তোমরা জানো কি ওই জ্বালানি জ্বলছে এবং সেটা বাইরে দিয়ে এক্সস্ট হচ্ছে, এবং তার বিপরীতে তোমার রকেটটি ওপরের দিকে উঠছে, তো সেই পুরো জ্বালানি এবং রকেটটি, সেটি যে সিস্টেমটা হচ্ছে আমার, সেখানে কিন্তু কোনো বাহিরগত কোনো বল নেই, কেন সেটা অনেকটাই দূরে, যে কোনো গ্রহ নক্ষত্র থেকে অনেকটা দূরে চলে গেছে সে তখন, এবং সেখানে কোনো বাহির বল নেই, এবং আমি দেখবো কি এই ভরবেগের কিন্তু সংরক্ষণ হচ্ছে। ঠিক আছে, তেমনই একটি উদাহরণ হলো এটা, তোমার এই টেবিল উপরে তুমি দুটি বল নিয়ে পরীক্ষা করছো, দুটি বস্তুকে নিয়ে তার সংঘর্ষ দেখছো, এবং যদি সারফেসটা খুব স্মুথ হয়, হ্যাঁ, যেমন ঘর্ষণ যদি না থাকে, খুব কম থাকে যদি, তখন আমি এটাকে স্টাডি করছি, ঘর্ষণ থাকবে কিছু না কিছু, কিন্তু আমি একটা স্টাডি করতে পারি। ওকে, ঠিক আছে। তো কি ছিল আমার জিনিসটা কি, এটা কি বলে কি, আহ, কোনো কলিশনের দুটি বস্তুর মধ্যে যখন একটি বলের আদান প্রদান হচ্ছে, প্রাথমিক যে ভরবেগটি ছিল, ইনিশিয়াল যে মোমেন্টাম, প্রাথমিক যে ভরবেগ, ইনিশিয়াল মোমেন্টাম ইজিক্যাল টু, তোমরা জানো এটা খুবই ইজি জিনিস, ইনিশিয়াল মোমেন্টাম ইজিক্যাল টু ফাইনাল মোমেন্টাম। এটা তোমরা জানো তো, এটা খুব ইজি জিনিস একদম, ফাইনাল মোমেন্টাম, মোমেন্টাম। ঠিক আছে, তো কি হলো এটা কি, প্রাথম সংঘর্ষের আগে যেটা ছিল, এই দুটি দুটি বস্তুর ক্ষেত্রে যদি ভাবো, তারা একে অপরের দিকে আসছিল, এবং ধাক্কা লাগার আগে যেই তাদের টোটাল যেই ভরবেগটি ছিল, হুম, লিনিয়ার মোমেন্টাম ছিল, সেটা যতটা ছিল, এবং ধাক্কা লাগার পরে তারা তাদের গতি, বেগের তাদের ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, বেগের বেগের অভিমুখটি চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের যে টোটাল, ওই সিস্টেমটার যে টোটাল যে ভরবেগটি ছিল, সেটা কিন্তু তোমার সেম রয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথমে যেটা ছিল ধাক্কা লাগার আগে, এবং তারপরেও কিন্তু সেটা তোমার সেম রয়েছে। ঠিক আছে, এবং এটা আমি কেন বলতে পারছি, কেন কি এখানে আমি ভাবলাম কি ঘর্ষণ বলে যেই একটি বাহিরগত বল উপরে যে প্রয়োগ হবে বস্তুটি, সেটা কিন্তু খুবই কম, খুবই স্মুথ টেবিলের উপরে এই পরীক্ষাটি আমার করা হচ্ছে। ঠিক আছে, ওকে। তো এটা আমরা কিভাবে আর একটু
ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখতে পারি, যদি ধরা যায় কি এটা ইনিশিয়াল অবস্থা, যখন ধাক্কা লাগার আগের অবস্থা, এটা প্রাথমিক অবস্থা, ইনিশিয়াল ইনিশিয়াল কন্ডিশন, ইনিশিয়াল স্টেট, এটাকে আমরা স্টেট বলে ব্যাখ্যা করি। তো এটা কি ছিল, এটার এটার ভর ছিল তোমার m1, এটাকে আমি একটা রঙে লিখছি। হ্যাঁ, এই বস্তুটির তোমার ওজন আছে m1, এবং এটি তোমার v1, তার বেগ, বেগের মান, বেগ। আর এটা m2, এটা তোমার v2। এবং তোমার ফাইনাল অবস্থা কি হলো, যদি তোমার এরকম হয়, ফাইনাল অবস্থাটি হলো তোমার সেম, তোমার এখানে আমি করি, এটা ফাইনাল অবস্থা তোমার এই এখানে তোমার টেবিলের ওপরে আছে, এবং তোমার এই দুটি বল ধাক্কা লাগার পরে তারা, সরি, ধাক্কা লাগার পরে তোমার তাদের অভিমুখ পাল্টে গেছে। আমি জাস্ট একটা আঁকছি এরকম করে, অভিমুখটি পাল্টে গেছে। কোন দিকে যাবে সেটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করলেই বুঝতে পারবো, মানে তার কার উপর নির্ভর করবে কি, এই m1 আর m2, এই যে দুটি বস্তুর যে ভর বলছি আমি, তারা কেমন, এবং তাদের গতি কেমন, তাদের বেগ কেমন ছিল, গতি কেমন ছিল, এর এর ওপরও কিন্তু নির্ভর করবে। জাস্ট আমি আঁকার জন্য লিখলাম কি, আমি এরকম ভাবলাম কি তাদের অভিমুখ পাল্টে গেছে। হুম, নাও পাল্টাতে পারে, আমি জানি না, কিন্তু আমি জাস্ট লিখলাম। এবং ফাইনালি কি দেখা যাচ্ছে, তাদের এই m1 আছে, এটা তোমার v2 হয়ে গেল, এবং এটা m2, সরি এটা ভুল লিখলাম, আমি ভুল লিখলাম, এটাকে আমি ইউ করে দিচ্ছি, এটা নোটেশনটা দিলে ভালো হবে। এটাকে আমি ইউ করে দিলাম, এটা হলো ইনিশিয়াল বা ইউ, এটাকে আমি u1 করলাম, m1, এটা হলো প্রাথমিকভাবে ছিল এটা, এম, এটা u2, এবং এটা হচ্ছে v1 ফাইনাল, এবং এখানে m2, v2। প্লাস এটা একটা আঁকার জন্য করলাম, তা আঁকার জন্য করলাম। তো ঠিক আছে, তো এবার এই স্টেটমেন্টটা কি বলছে তাহলে, কি এরকম যদি হয় কি, একটি গতি নিয়ে তারা আসছিল এবং ধাক্কা লাগার পরে তাদের গতি চেঞ্জ হয়ে গেল। এখানে আরেকটি জিনিস ধরা হচ্ছে কি, এখানে তোমার কিন্তু মাসের চেঞ্জ হচ্ছে না, যে যে বস্তু দুটি আছে আমার, টোটাল মাসটাও কিন্তু পাল্টাচ্ছে না। টোটাল যে মাসটি ছিল, ভরটি ছিল, সেটা ছিল m1 + m2, এখনো সেটাই আছে, তোমার m1 + m2ই আছে, কোনো তাদের মধ্যে কিন্তু ভরের কিন্তু পরিবর্তন হয়নি। ঠিক আছে, এটা এটা একটা অ্যাজাম্পশন। এটা যখন তোমরা দেখবে কি, এই v1 আর v2 যেই গতিগুলো নিয়ে আমি ডিল করছি, যেই গতিগুলো নিয়ে আমি স্টাডি করছি, তারা যদি অনেকটাই বেশি হয়, মানে তারা যদি অনেক তাদের মানটি যদি অনেক বেশি হয়, যেটা বাস্তবে তোমরা দেখতে পাও না, ওরকম ওরকম গতিতে যদি তারা তাদেরকে সংঘর্ষ করানো হয়, যেটা আমাদের এক্সপেরিমেন্টে করানো হয়, অনেক জায়গায় বড় বড় এক্সপেরিমেন্টে তোমরা জানো ওগুলো করানো হয় বা শুনেছো হয়তো, কি খুব স্পিডে ধাক্কা লাগানো হয়, তখন কিন্তু এই এই যে ভরের, যে আমরা বলছি ভর চেঞ্জ হচ্ছে না, টোটাল ভর যেটা আগে ছিল এখনো সেই ভরটিতে আছে। এটা খুব বাস্তবের খুব প্র্যাকটিক্যাল জিনিস, তোমরা এটা দেখবে সবসময় প্রায়। এই এই জিনিসটা কিন্তু তখন খাটে না ঠিক করে। হ্যাঁ, ওকে, ওকে, তো আমাদের ক্ষেত্রে সেটা চিন্তার নেই কিছু, আমাদের ক্ষেত্রে একদম সিম্পল, দুটি বস্তু সংঘর্ষ হচ্ছে এবং তাদের গতিগুলো চেঞ্জ হচ্ছে, ভরবেগের সংরক্ষণ হচ্ছে। তো এটা স্টেটমেন্টটা কেমন হবে কি, m1, এটাকে আমি সবুজে লিখছি, তো প্রাথমিক মোমেন্টাম মান হচ্ছে m1 × u1 প্লাস m2 × u2, টোয়েন্টি u2। এবার u1 আর u2 কিন্তু প্লাস মাইনাস অনেক কিছু, মানে এই এদের মানটি কিন্তু প্লাস এবং মাইনাস হতে পারে, কোন ডিপেন্ড করছে কোন দিকে সে যাচ্ছে। u1 আর u2 যদি বিপরীত দিকে থাকে, তাহলে তাদের মধ্যে সাইনের কিন্তু পার্থক্য হবে, তোমরা জানো এটা। ইজিক্যাল টু কি হবে, m1 v1 প্লাস m2 v2, এটা একটা, এটা কিন্তু জিনিসটা হয় ধাক্কা লাগার পরে। আরেকটি জিনিস হয়, তুমি যদি দেখতে চাও কি আহ, ধাক্কা লাগার পরে কতটা তাদের বেগের চেঞ্জ হলো কি হলো, সেটা জানতে গেলে কিন্তু আমাদেরকে আরেকটি জিনিস জানতে হয়, সেটা আমরা এখন স্টাডি করবো না, সেটা আমরা পরে আসবো আবার, পরে যখন আমরা অন্য কিছু এই আহ, কার্য এইসব চ্যাপ্টারটি যখন পড়বো, কার্য ঊর্জা এই জিনিসটা আছে না যেখানে, সেগুলো তখন আমরা এটা দেখব। কিন্তু তোমাকে যদি বলা হয় কি ধাক্কা লাগার পরে কেমন হলো কি হলো, সেটা জানতে গেলে আমাকে জাস্ট এই সমীকরণটা দিয়ে কিন্তু হবে না। এই সমীকরণটা দিয়ে কিন্তু পুরোপুরি এই বিষয়টা আমি জানতে পারলাম না। কেন, ধাক্কা লাগার পরে আরেকটি জিনিস হচ্ছে, ধাক্কা লাগার পরে আগের দিন আমি ডিসকাস করছিলাম কি, ধাক্কা সাপোজ লাগলো, লাগার পরে দেখা যাচ্ছে কি এই বল বা এই এই যে বস্তু দুটি হচ্ছে ধাক্কা লাগার পরে, যেটা খুব ঠান্ডা ঠান্ডা বস্তু ছিল, এখন ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পরে তারা গরম হয়ে গেছে। হতেই পারে এটা, মানে আমি জাস্ট একটা অবাস্তবিক জিনিস বলছি না, এটা হতেই পারে কি হিট তৈরি হয়েছে তাদের মধ্যে। যেমন তুমি দেখবে এটা হয় কখন, তুমি দেখতে পারো, তুমি একটা, তুমি বুলেটকে তুমি একটি
কোথাও মেটালিক বা কোনো একটা বস্তুর মধ্যে তুমি মানে এটা তো হবে, এটা যে কোনো দুটি বস্তুর সংঘর্ষের মধ্যেই এই তুমি সমীকরণটি ইউজ করতে পারো। তো একটি খুব হাই স্পিড একটা বুলেটকে তুমি একটি আহ, একটি মেটালিক জিনিসের মধ্যে তুমি স্ট্রাইক ধাক্কা লাগালে, একটি ধাতুর মধ্যে তুমি ধাক্কা লাগালে, তার ফলে দেখা যাচ্ছে কি তার মধ্যে একটা হিট তৈরি হচ্ছে, গরম হয়ে যাচ্ছে জিনিসটা, সেটা হতেই পারে। তো এই ক্ষেত্রে আমি কিন্তু সেই ধরনের জিনিস কিছু হচ্ছে ভাবছি না। মানে কোনোভাবে ওই গরম হয়ে যাচ্ছে বা সাউন্ড হয়েছে বা তুবড়ে গেছে বা দুটোর মধ্যে চিটিয়ে গেছে তারা, এই ধরনের জিনিস কিন্তু হচ্ছে না। তো এইটাকে বলা হয় তোমার ইলাস্টিক কলিশন, তোমরা পরে পড়বে কি। তো এখানে কি হয় মূলত কি, টোটাল যে এনার্জিটা ছিল বস্তুটির, প্রাথমিক যে টোটাল ঊর্জা ছিল, এনার্জি ছিল, কাইনেটিক এনার্জি, মানে তোমার এই গতিশক্তি যেটাকে আমরা বাংলায় বলি, গতিশক্তি যেটা ছিল, প্রাথমিক গতিশক্তি টোটাল যে সিস্টেমটা ছিল, সেটা ধাক্কা লাগার পরে তাদের গতিশক্তির পাল্টাচ্ছে না কিছু, সংরক্ষণ তো হচ্ছেই, লিনিয়ার মোমেন্টামের বা রৈখিক ভরবেগের সংরক্ষণ হচ্ছে। এবং সাথে সাথে দেখা যাচ্ছে কি এখানে তোমার বস্তুটির প্রাথমিক যে টোটাল গতিশক্তি ছিল, মানে এই যে চলছে তার তার সঙ্গে একটি শক্তি অ্যাসোসিয়েটেড আছে। তো সেই গতিশক্তির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। প্রাথমিক গতিশক্তি যতটা ছিল টোটাল, তারপরেও দেখা যাচ্ছে গতিশক্তির কিন্তু চেঞ্জ হয়নি। এবং সেটাকে যদি তুমি ব্যবহার করো, সেটাকেও তুমি যদি মেনে চলো, তখন তুমি অ্যাকচুয়ালি তুমি এইগুলো ক্যালকুলেশনগুলো টোটালটা করতে পারবে। তো এই সমীকরণটা দিয়ে পুরোপুরি হবে না, আমাকে জানতে হবে কি গতিশক্তির কি তোমার সংরক্ষণ হচ্ছে কিনা। সেটা আরেকটা জিনিস, কি গতিশক্তি সংরক্ষণ হচ্ছে কিনা। যদি সংরক্ষণ হয় তাহলে বলা হয় ইলাস্টিক কলিশন, যে ধাক্কাটি লাগছে সেটাকে ইলাস্টিক বলা হয়। এবং যদি তোমার গতিশক্তি কনজারভেশন হচ্ছে না, সংরক্ষণ হচ্ছে না, তাহলে সেটাকে বলা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। সেটা আমরা পরে আমরা আসবো। ঠিক আছে। ওকে। ওকে, তো এটা আমাদের কেস হলো। এবার ডিপেন্ড করছে, আমরা দেখতে পারি কি বিভিন্ন রকম সিচুয়েশনে কেমন কি হচ্ছে। একটি তোমাদের সিম্পল এক্সাম্পল আছে, এই এই সূত্রটি দিয়ে আমরা করতে পারি। সেটা হচ্ছে একটি বন্দুক। বন্দুক দিয়ে তোমরা একটি আহ, একটি একটা তোমার কাছে গান আছে, পিস্তল আছে, এবং তুমি ওখানে একটি বুলেট ফায়ার হলো এখান থেকে। তো ভাবা হচ্ছে এদের মধ্যে কোনো এক্সটার্নাল কিছু বল লাগছে না, বল লাগছে একটি, সেটা আমাদের পৃথিবীর গুরুত্বাকর্ষণ বল, যেটা গ্র্যাভিটেশনাল বা অভিকর্ষণ বল, যেটা ডেফিনেটলি সেটা তো আছেই, সেটা পিস্তলের উপরেও হচ্ছে এবং তোমার বুলেটের উপরেও সেটা অ্যাপ্লিকেবল। কিন্তু সেটা আমাদের এই মুহূর্তে ধরার কিছু নেই, সেটা পরে আমরা আসবো কেন। হ্যাঁ, তো আমি যেই দিকে আমি তার ভরবেগটি দেখছি, দেখো ভরবেগ কিন্তু একটি তোমার তার একটা অভিমুখ থাকে। বললাম না, ভরবেগটা একটি একটি দিক থাকে তার, ভরবেগেরও বেগ যেমন আছে ভরবেগেরও তেমনই তোমার দিক আছে। তো যেই দিকে আমি ভরবেগের সংরক্ষণ দেখছি, স্টাডি করার চেষ্টা করছি, সেখানে আমাকে দেখতে হবে কি সেই দিকে কোনো বল প্রয়োগ হচ্ছে কিনা। যেমন তুমি বন্দুকটা আছে তোমার, সাপোজ এখানে আমি দেখাচ্ছি ছবি এঁকে, আমি সাপোজ কি এটা তোমার আহ, আমি যা স্টাডি করছি এখন, তাহলে ওই যে বন্দুক দিয়ে যখন ফায়ার করা হচ্ছে, তখন আমি যদি এটাকে এইটা আমার অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, এই রৈখিক ভরবেগের সংরক্ষণ অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা আমি দেখতে চাইছি। কি একটা বন্দুক দিয়ে তুমি একটা গুলি ফায়ার করলে, তখন কি দেখা যাচ্ছে, আমি একটা ছোট্ট করে আঁকি এটা, যদি আঁকতে পারি। তো এটাকে তোমার এইভাবে আমি বন্দুকটি আঁকছি, এখানে আঁকি, এখানে আঁকছি, নিচে করে দিই এটাকে। হ্যাঁ, তো এটা তোমার একটি বন্দুক আছে। এটা একটা বন্দুক, আঁকাটি হয়তো ভালো হচ্ছে না, এরকম একটা পিস্তল আছে, ঠিক আছে। তো এটা একটা তোমার রাইফেল, এটা একটা পিস্তল, এটাকে আমি এরকম লিখলাম, দিস ইজ এ গান, গান বা পিস্তল। হ্যাঁ, গান বা পিস্তল, ঠিক আছে। তো এইখান দিয়ে তোমার, সরি পিস্তল এটা, হ্যাঁ পিস্তল। তো এইখানে তোমার কি হচ্ছে, একটি গান, একটি বুলেট ফায়ার হচ্ছে, একটি বুলেট তোমার ফায়ার হচ্ছে, ঠিক আছে। এদিকে বুলেট, সো এটা এটা হচ্ছে তোমার বুলেট, এই জিনিসটা হচ্ছে বুলেট। হ্যাঁ, বুলেট, এটাকে আমি লাল রং করে দিতে পারি। বুলেটটি তোমার হচ্ছে লাল রং, এটা একটি বুলেট। হ্যাঁ, একটি বুলেট ফায়ার হচ্ছে। তো এইখানে তুমি দেখতে চাইছো কি এখানে কি আমি রৈখিক ভরবেগের সংরক্ষণ আহ, পাবো কি পাবো না। মানে আমি দেখতে চাইছি বেসিক্যালি যখন আমি ফায়ার করছি, একটি বুলেট যখন একটি গান থেকে বেরিয়ে আসছে, তখন কি হচ্ছে আমার, তখন কি সংরক্ষণটি আমি হবে কি হবে না, রৈখিক ভরবেগে সংরক্ষণ হবে কি হবে না। তো আমি যে আগে একটু আগে ডিসকাস করলাম কি রৈখিক ভরবেগ কখন দেখবো, আমি যখন দেখবো কি বাহির বাহির থেকে কোনো এক্সটার্নাল বল নেই, বাহিরগত কোনো বল এই পিস্তলটির উপরে বা বুলেটটির উপরে আসছে কিনা। বুলেটটির সঙ্গে পিস্তলের নিজের একটি সম্পর্ক আছে। দেখবো কি হয়তো পিস্তলটা যখন ফায়ার করছে বুলেটটাকে, তো বুলেটের যখন এগিয়ে যাচ্ছে তার ফলে একটি পিস্তলের উপরে একটি বল প্রয়োগ হচ্ছে, এবং পিস্তল তো ডেফিনেটলি একটা বল বুলেটটির উপরে প্রয়োগ করেছি, ডেফিনেট। হ্যাঁ, তো তাদের পরস্পরের মধ্যে একটা বল থাকতে পারে যার মধ্যে আমি সংরক্ষণ স্টাডি করছি।
পড়ছি, কিন্তু বাহির কোনো বল আছে কিনা। এবার এখানে দেখতে পারো কি বাহির তো বল থাকবেই, পিস্তলের ওপরেও তোমার পৃথিবীর টান আছে, তো ওজন আছে একটা। আর বুলেটটার ওপরেও কিন্তু একটি পৃথিবীর কিন্তু তোমার অভিকর্ষণ বল আছে, তাতে একটা ওজন আছে। তো এটা একটু স্টেটমেন্টটা একটু প্রপারলি কখন আমরা বলতে পারি কি, যেই দিকে তুমি যেই যেই ডিরেকশন অনুযায়ী যেই দিকে তুমি এই ভরবেগের সংরক্ষণ দেখছো, কনজারভেশনের যেই দিকে দেখছো তুমি, সেই দিকে কোনো বল আছে কিনা তোমাকে দেখতে হবে। আমি যদি সোজাসুজি একটা বুলেটকে ফায়ার করছি, পৃথিবীর টানটা তো নিচের দিকে, তো আমি সেই দিকে কিন্তু কোনো আমার সেই ক্ষেত্রে আমি দেখতে পারি কি কোনো কিন্তু বল, এক্সটার্নাল বল নেই। যেদিকে বুলেটটি ফায়ার হচ্ছে সোজাসুজি, পৃথিবী টানছে, পিস্তলটাকেও টানছে নিচের দিকে এবং বুলেটটাকেও নিচের দিকে টানছে, কিন্তু আমি যখন ফায়ার করছি তখন কিন্তু এই সোজা দিকে আমি দেখতে চাইছি কি তাদের মধ্যে কোনো মোমেন্টামে কনজারভেশন আছে কিনা, এসব আমি স্টাডি করার চেষ্টা করছি, হ্যাঁ। তখন কিন্তু আমি আবার এই সূত্রটিকে লাগাতে পারি, কেন কি ওই দিকে কিন্তু পৃথিবীর কোনো বলের কোনো এফেক্ট নেই, ওটা এক্সটার্নাল বল আমি নাও ধরতে পারি তখন, ঠিক আছে, ওই দিকটাই। ওকে, ওকে। তো এবার এখানে কি দেখা যাচ্ছে, তুমি এরকম সিচুয়েশনে যদি তুমি দেখতে স্টাডি করো কি রৈখিক ভরবেগের সংরক্ষণের জন্য কি হয় এখানে, তো সিম্পল একটি কেস তুমি ভাবতে পারো কি, প্রাথমিক দেখো প্রাথমিক ভরবেগটি কিন্তু শূন্য ছিল, কেন পিস্তলটিও তুমি হাতে ধরে রেখেছো এবং বুলেটটি তার ভেতরে রয়েছে, তারও কোনো গতি নেই এবং পিস্তলটিও এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ফায়ার করার পরে কি হবে, তো প্রাথমিক যেটা এই ক্ষেত্রে হবে ইনিশিয়াল মোমেন্টাম যেটা, সেটা হয়ে যাচ্ছে তোমার, ইনিশিয়াল মোমেন্টামটি হয়ে যাচ্ছে, মোমেন্টামটি হয়ে যাচ্ছে তোমার, ইনিশিয়াল যে মোমেন্টামটি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তোমার জিরো। কেন কি তাদের মধ্যে কোনোটাই তোমার তাদের তাদের গতি দুটোরই জিরো। আমি তাই লিখলাম কি এটা সাপোজ তোমার রাইফেলের, এটা হচ্ছে তোমার রাইফেলের বা পিস্তলের মাস, এম আর মানে হচ্ছে রাইফেলের মাস, এটা আমি জাস্ট দেখাচ্ছি এম আর দিয়ে। আর এটা হচ্ছে এম বুলেট, বুলেটের মাস, ঠিক আছে। ইনিশিয়ালি তারা সব শূন্য ছিল প্রাথমিক, এবং তারপরে কি হলো, তারা ফায়ার হলো এবং ফাইনাল মোমেন্টামটি কি হবে এটা আমি দেখব। ফাইনাল মোমেন্টাম, ফাইনাল যে ভরবেগটি আসছে ফায়ার হওয়ার পরে সেটা কত হবে, সেটি ভাবা হলো কি এই বুলেটটির গতি হয়ে গেল তোমার এম বি ইন্টু এটা তোমার আসছে ভেলোসিটি অফ বা বেগ, বুলেটের বেগ, একটি বেগ নিয়ে এগোবে। এবার এইটার কি হবে কি হবে না, এইটা পিস্তলটা কি নিজের জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থাকবে, সেটা আমি দেখতে পারি। উম, যদি তোমার কি হবে সেটা আমি দেখতে পারি, সেটা আমি ভাবলাম, আমি আপাতত ভাবলাম কি এর একটা তোমার বেগ আছে, এম আর ভি আর, ঠিক আছে, এর একটি বেগ আছে, আমি জানি না এখন এই গুলিটা ফায়ার হয়ে গেল, আমি জানি না পিস্তলটার কি কোনো বেগ হবে কিনা, কোনো বেগ আছে কিনা, আমি আফটার ফায়ারিং কোনো বেগ, সে কোনো ভরবেগ তার আসবে কিনা আমি জানি না। প্রাথমিকভাবে তারা দুজনেই জিরো ছিল, ফায়ার হওয়ার পরে বুলেটটার মধ্যে একটি ভরবেগ এলো, পিস্তলের মধ্যে কোনো ভরবেগ আসবে কিনা সেটাকে আমাকে দেখতে হবে। তো সেটা আমি ভাবলাম এরকম হচ্ছে, তার বেগ আছে ভি আর, আর তার মাস আছে এম আর, এরকম হবে। টোটাল ভরবেগটা কিন্তু জিরো, প্রাথমিক যেটা ছিল জিরো। এবার কনজারভেশনটা কি বলছে, এই যে কনজারভেশনটা হচ্ছে, এই কনজারভেশনটা কি বলে, এটা বলছে তোমার এই যে ইনিশিয়াল ছিল সেটাই কিন্তু ফাইনাল হবে, তো ফাইনাল যেটা আসছে আমার সেটা এম বি ভিবি প্লাস এম আর ভি আর, ঠিক আছে। তো এইখান থেকে আমি একটা জিনিস দেখতে পারি, এখানে তোমরা জানো এটাকে জাস্ট সমীকরণটি করলে তুমি কি পাবে, এই যে বুলে আমার যে পিস্তলটি রাইফেলটি আছে তার কোনো বেগ আসছে কিনা, তার মধ্যে কোনো বেগ মানে ভরবেগ আসছে কিনা, তো সেটা তোমার দেখা যাচ্ছে, দেখো সিম্পলি সেটা আসবে তোমার মাইনাস এম বি বাই এম আর ইন্টু ভিবি, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যদি তোমার পিস্তলের বুলেটের মধ্যে কোনো বেগ থাকে, গতি থাকে, যদি তোমার ভ্যালু থাকে, তাহলে কিন্তু তোমার রাইফেলটাও মধ্যে একটা স্পিড, একটি 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 ভ্যালু আসবে। তার মানে কি বুলেটটি যখনই ফায়ার হবে তোমার পিস্তলটাও কিন্তু তোমার একটা বেগ পাবে। হুম। এবার কোন দিক সেটা হবে দেখো, এটা জিনিস একটা মজার জিনিস, দেখে তোমরা বুঝতে পারবে। বুলেটের গতি এবং বেগ এবং তোমার আমাদের রাইফেলের যে বেগটি আছে তারা কিন্তু একে অপরের বিপরীত দিকে আছে, বিপরীত তাদের অভিমুখ, হ্যাঁ। বুলেটটা যদি সোজা যায় তাহলে তোমার উল্টো দিকে তোমার রাইফেলটি কিন্তু আসবে। বা হাত থেকে ধরে রাখতে হবে তোমাকে, হাতে ধরে তোমার হাতটা একটু ঝটকা পাবে, একটা 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 রিফ্লেক্স পায়, একটা অ্যাকশন পাবে, হ্যাঁ। সিম্পল এটা একটা জিনিস, হ্যাঁ। ওকে, রাইট। তো এখান থেকে এটাও বোঝা যাচ্ছে কি কতটা পরিমাণ সে এই বুলেটটি, কতটা পরিমাণ এই গানটি কেমন তার বেগ হবে, মানে ওই রিফ্লেক্সটি কত হবে, যদি খুব ভারী পিস্তল হয়, খুবই হেভি একটি গান হয়,
প্রচণ্ড ভারী একটি গান, তাহলে তার কিন্তু ঝটকাটা খুব কম হবে, তার একটু ঝটকাটা কম হবে কম্পারেটিভলি, কারণ ওটা ওজনটা খুব বেশি। ঠিক আছে, এখান থেকে বোঝা যাচ্ছে তো এমআরটা যদি খুব বেশি হয় কম্পেয়ার টু বুলেটের মাস, বুলেট তো একটা ফিক্সড মাস মোটামুটি, তো গানটা যদি খুব ভারী হয় তাহলে তার কিন্তু রিফ্লেক্সটি খুব কম হবে, তার তার ঝটকাটাই খুব কম হবে, কারণ এই 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 মানটি খুব কমে যাবে তখন, রেশিওটা, অনুপাতটা কমে যাবে, এবং তার ফলে আমি দেখতে পারি কি এই ভ্যালুটা কিন্তু কমে আসবে অনেকটাই। ওকে, এইখানে আমি যেটা বললাম কি আগে, যে আগে একটু আগে যেটা ডিসকাস করলাম, শুধু সংরক্ষণ হচ্ছে, ভরবেগের সংরক্ষণটি হচ্ছে, এটা সব জায়গায় মোরলেস অ্যাপ্লিকেবল, দুটি বস্তুর যখন পরস্পরের মধ্যে বলের আদান প্রদান হয়, বাহিরগত কোনো বল না থাকে। কিন্তু এখানে গতিশক্তির কিন্তু তোমার সংরক্ষণ হয় না। কেন? কেন কি, তোমার এই যখনই তোমরা বুলেটটা ফায়ার করলে একটা সাউন্ড শুনতে পাও তোমরা, হ্যাঁ, একটা সাউন্ড শুনতে পাচ্ছ, এটা অনেক কারণে, শুধু সংঘর্ষের জন্য কারণ না, আরো হয়তো অন্য অন্য কারণে হতে পারে। তখন সেই ক্ষেত্রে এনার্জি আরো হিট হচ্ছে, বুলেটটার মধ্যে হিট হয়ে গেল, অনেক রকম কাণ্ড হতে পারে। ইনফ্যাক্ট ইনিশিয়ালি তোমার কোনো কাইনেটিক এনার্জি ছিলই না, একটি এক্সটার্নাল একটি মানে ইনিশিয়ালি তোমার বন্দুকটি এবং তোমার বুলেটটি তোমার তাদের মধ্যে কোনো গতি ছিল না, তাদের গতিশক্তি শূন্য ছিল। এখন দেখো গতিশক্তি অনেক, এ পিস্তলটি একটি গতিশক্তি পাচ্ছে, বুলেটটি একটি গতিশক্তি পাচ্ছে। তো গতিশক্তি প্রাথমিক যা ছিল সেটা একদমই পরের গতিশক্তির সঙ্গে সমান নয়। ঠিক আছে, তো এখানে তোমার ইলাস্টিক কলিশন এই ধরনের আমি নাও ভাবতে পারি এটাকে। ঠিক আছে, আহ, তো এই ধরনের উদাহরণ অনেক কিছু আসবে। আহ, তো আমরা করতে পারি, মানে আমরা সিমুলেশনের মাধ্যমে আমরা কিছু এক্সাম্পলস আমরা দেখতে পারি। মোরললেস এটা মনে রাখতে হবে কি, যে কোনো এই ধরনের পরস্পরের মধ্যে যখন দুটি বস্তুর মধ্যে কোনো বলের আদান প্রদান হয়, হ্যাঁ, যখন বাইরে থেকে ওই সিস্টেমটার উপরে কোনো বল প্রয়োগ হচ্ছে না, তাহলে কোনো একটি পার্টিকুলার অভিমুখের দিকে, কোনো একটা দিকে কোনো বহির্গত কোনো বল নেই, এবং যা বল আছে তারা নিজেদের মধ্যে পারস্পরিক বল, তখন দেখবে তুমি লিনিয়ার কনজারভেশন, লিনিয়ার মোমেন্টাম মানে রৈখিক ভরবেগের কনজারভেশন বা সংরক্ষণ কিন্তু অলওয়েজ হবে। ঠিক আছে, ওকে, এটা একটা জিনিস। এবার ছোট্ট একটি দু একটি এক্সাম্পল আমি দেখব, একটা একটা সিম্পল একটি জিনিস দেখি আমি, একটা উদাহরণ আমি দেখব, এবং তার সিম্পল একটি উদাহরণ, একদম একদম সিম্পল উদাহরণ। কি আমি ভাবলাম কি দুটি বস্তু, এই আগের এক্সাম্পলটি, এখানে দুটি টেবিলের মধ্যে দুটি বস্তু আছে আমার কাছে, এবং আহ, একটি বস্তুর আমি কি হবে দেখছি, একটি বস্তুকে আমি স্থির অবস্থায় রেখেছি এবং একটি বস্তু তার দিকে অ্যাপ্রোচ করছে এবং ধাক্কা খাচ্ছে। ঠিক আছে, তো একটি বস্তু আসছে, একটি বস্তু স্থির আছে, এবং একটি বস্তু তোমার ওখানে গিয়ে স্ট্রাইক করছে। ওকে, এবং এই পুরো জিনিসটাতে আমি ভাবলাম কি এখানে তোমার যেটা হবে কি, ভরবেগের সংরক্ষণ হচ্ছে, প্লাস আমি ভাবলাম কি ওই কোনো গতিশক্তির কিন্তু কোনো খরচ হচ্ছে, মানে ওটাও একটা সংরক্ষণ হচ্ছে, প্রাথমিকভাবে যেই গতিশক্তি ছিল ওইগুলোর মধ্যে, বলগুলোর মধ্যে সংঘর্ষের পরে কিন্তু তাদের গতিশক্তির কিন্তু মান চেঞ্জ হচ্ছে না। তো কি হবে, আমাদের ইনিশিয়াল কন্ডিশনসগুলো আমি দেখি এখানে। তো এটা কি ছিল, আমি একটা এক্সাম্পল ভাবলাম, উদাহরণ বা এক্সাম্পল। কি হবে কি, আমি ফার্স্ট ভাবলাম কি mu2 0, মানে বল নাম্বার 2 যেটা আছে সেটা কিন্তু তোমার স্থির অবস্থায় আছে, এবং বল নাম্বার 1টা ওখানে গিয়ে ধাক্কা খাচ্ছে, বল নাম্বার 1 ওখানে গিয়ে ধাক্কা খাচ্ছে। ঠিক আছে, u1টা নট জিরো, u1টা নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এবং তারপরে ফাইনালি আমি কি হচ্ছে সেটা আমি জাস্ট স্টাডি করার চেষ্টা করছি, কি হচ্ছে সেটা আমি স্টাডি করার চেষ্টা করছি, এখানে আমার কোনো এনার্জির কোনো গতিশক্তির কোনো খরচের মানে সংরক্ষণ হচ্ছে। তো সিম্পল একটি কলিশন, এবং আমাকে বের করতে হবে এখানে কি হতে পারে তোমরা জানো, এটাকে জাস্ট উদাহরণ, আমরা একটা, এটা সিম্পল ক্যালকুলেশন যদি করা যায়, তাহলে প্রাথমিক যেই আহ, ভরবেগটি ছিল সেটা হচ্ছে তোমার m1 × u1। ঠিক আছে, এবং ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে v1। হ্যালো, এক্সকিউজ মি স্যার। স্যার, হ্যাঁ, ক্লাসের ঘন্টা পড়ে গেছে, পরের ক্লাসটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি এটাকে উদাহরণটা পরের দিন আবার ডিসকাশন করবো, আমি একটা ভিডিও দেখাবো তোমাদেরকে, সেখানে আমি এটার মাধ্যমে এই ইকুয়েশনটাকে সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, কারো কিছু বক্তব্য থাকলে বলবে বা জানাবে পরের ক্লাসে, কিছু প্রশ্ন তোমরা যদি নিজেরা করছো, নিজে ডিসকাস করলে ভালো হয়, সেরকম প্রশ্ন থাকলে সেটা আলোচনা করা যাবে এই টপিক থেকে। হ্যাঁ, আপাতত এই টপিক থেকে হোক, পরে আবার অন্য টপিকে যাওয়া যাবে। ওকে, ঠিক আছে, আমি পরের দিন কিছু প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব।
ওকে, কিছু ভিডিওস দেখাবো, মানে ওইটাই দেখাতে চাইছিলাম এখন, কিন্তু এখন তো ক্লাস, নেক্সট স্যারের ক্লাস চলে এসছে, পরে হবে আবার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা